আল্লাহ তাআলা বলেন ওয়াদাক্কির, ওগো আমার প্রিয় হাবিব, আপনি দ্বীনের কথা বারবার আলোচনা করতেই থাকেন। লাভ কি? কেন? আল্লাহ বলেন ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কারণ দ্বীনের আলোচনা অন্য কারো উপকারে আসুক আর নাই আসুক, তবে মুমিনদের জন্য অনেক বেশি ফায়দামন্দ। মুমিনদের জন্য দ্বীনি আলোচনা অবশ্যই উপকারে আসবে। খুব ভালো করে বুঝবেন, কোরআনে পাকের আলোচনা যে কারো জন্যই উপকারী, যে কারো জন্য। কেন? কোরআন হুদাল লিন্নাস, পৃথিবীর সব ধরনের মানুষের হেদায়েতের বার্তা হিসাবে আল্লাহ পাক আমাদের মাঝে সর্বশেষ যে মহাগ্রন্থ দিয়েছে সেটি কোরআনুল কারীম। এখানে পৃথিবীর প্রতিটি মানুষের জন্যই হেদায়েতের উপকরণ আছে। তবে কোরআনে পাকের আলোচনায় সবচেয়ে বেশি ফায়দা হয় ঈমানদারদের। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের আলোচনায় ঈমানদারদের কি পরিমাণে ফায়দা হয়? কোরআনে হাকিমের আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ عَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। একটা মজা তো আছেই কোরআনে পাকের তিলাওয়াতে, যে তিলাওয়াত যতক্ষণ চলতে থাকে, তিলাওয়াত যদি শুদ্ধ হয় তাহলে তেলাওয়াতকারী প্রতি অক্ষরে 10 নেকি, শ্রবণকারীও 10 নেকি পায়। তেলাওয়াত যদি বিশুদ্ধ হয়, যেমন আমাদের দেশে নন্দিত হযরতে কারি সাহেবানরা তেলাওয়াত করেন, তাহলে প্রতি অক্ষরে তেলাওয়াতকারীকে 70টি করে নেকি দেওয়া হয়। শ্রবণকারী আজমত মোহাব্বত আদাবের সাথে শ্রবণ করলে তাকে সেম নেকি দেওয়া হয়। আর যদি কেউ কোরআনে পাকের তিলাওয়াতে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, তবে শুদ্ধ বিশুদ্ধ মিলেই তার তেলাওয়াত হয়, তাহলেও আল্লাহ পাক তাকে প্রতি অক্ষরে 40টা করে নেকি দিবেন। প্রতিটি অক্ষরে তিলাওয়াত চলতে থাকবে, অটোমেটিক ওর আমল নামায় পরপারের মুদ্রা নেকি তার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। মুহতারাম হাজিরিন, তাছাড়া কোরআনে পাকের তিলাওয়াতের আরো কত ফায়দা। তার মধ্যে একটা ফায়দা তো এই আয়াতেই আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেটি আমার আজকের আয়াত তেলাওয়াতের মূল টার্গেট। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, ইন্নামা লিল হাসার। ওলামা তোলাবারা এটা বুঝবে, সাধারণ মানুষ আপনারা বুঝবেন না। ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহ পাকের আলোচনা হলে তাদের দিলটা নরম হয়, বিগলিত হয়, সফট হয়, নরম হয়ে যায় দিল। আর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে কোরআনে পাকের আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহ পাক বলেন জাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানই বাড়তে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী সহিহ বুখারী শরীফে লিখেছেন আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান কমে এবং বাড়ে। ঈমান কমে এবং বাড়ে। ঈমান কখনো বাড়ে, কখনো কমে। তো ঈমান বাড়ে কোন টাইম? তো একটা টাইম হলো যখন কোরআনে পাকের তিলাওয়াত কারোর সামনে করা হয়, আর সে যদি মুমিন হয়, জাদাতুল ঈমানা, তাহলে তার ঈমান বাড়বেই বাড়বে। কোরআনে হাকিমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যখন নতুন কোন আয়াতে কারিমা নবী আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হতো, তো মুনাফিক এবং অমুসলিম যারা ইসলাম বিদ্বেষীরা বলতো যে তোমাদের এই আয়াত দিয়ে কি ফায়দা হলো, কি লাভ হলো? কিন্তু যাদের অন্তরে ঈমান আছে
তাদের ঈমানের উপরে আরো ঈমান বর্ধিত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুব ভালো করে বুঝবেন। তাহলে কোরআন নিজেই বক্তব্য দিয়েছে যে কোরআনে পাকের তিলাওয়াত যেখানে হয়, কোরআনের আলোচনা হয়, এই আলোচনার দ্বারা ঈমানদারের ফায়দা হবেই হবে। কি ফায়দা? ঈমানই বাড়বে। মুহতারাম হাজিরিন, কি পরিমাণে ঈমান বাড়ে এটা বুঝবার জন্য একটা পুরাতন একটা মিসাল আপনাদের খেদমতে দেই। পুরাতন বললাম হলো, এখন তো স্মার্ট বাংলাদেশ, এখন তো অনেক কিছুই উন্নত। এখানে আমরা যারা 40, 45, 50 বছর বয়সের আছি আমরা ভালো বুঝবো, 20 বছরের ছেলেরা হয়তো বা বুঝবে না। মুহতারাম হাজিরিন, আমাদের সকলের মনে আছে আমরা যখন ছোটবেলায় রাতের অন্ধকার দূরীকরণে, পড়ালেখা হোক খাবার দাবার হোক, এগুলি দূরীকরণে আলোর ব্যবস্থা হতো আমাদের দেশে কুপিবাতি আর হারিকেন দিয়ে। মনে পড়ে কি? ম্যাক্সিমাম গ্রামে বিদ্যুৎ ছিল না, ম্যাক্সিমাম গ্রামে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যার আগেই মা খালাদেরকে আমরা দেখেছি তারা এই বাতি এবং হ্যারিকেনের এটা গ্লাস গ্লাস সব পরিষ্কার করে বেলা ডোবার আগেই বাতি জ্বালানোর প্রস্তুতি গ্রহণ করতেন। তা আপনারা তখন দেখেছেন, তখন গরিব সাধারণ মানুষের বাড়িতে কুপি বাতি ছিল, একটু যারা উন্নত মানের তাদের বাসায় ছিল হলো হ্যারিকেন। আর তখন রাত্রিকালীন যে বড় বড় সমাবেশ হতো, সেই সমাবেশে হেজাক জ্বালাতে হতো। হেজাক, হেজাক হয়তো বা এখন ছেলেরা দেখবে না, জানবে না, আর হয়তো আমাদের দেশের জাদুঘরেও পাওয়া যাবে না হেজাক। নতুন এক জাদুঘর হচ্ছে, নতুন এক জাদুঘর হচ্ছে না বাংলাদেশে, সেই ঘরে যদি একটা হেজাক টেজাক রাখে তাইলে হয়তো দেখতে পারবে। মুহতারাম হাজিরিন, তো হারিকেনের কথাটাই বলি। হারিকেন তো আলো দিচ্ছে, হঠাৎ করে ধীরে 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 আলোটা যখন নিভু নিভু ভাব হয়, তখন সবাই বুঝতে পারে যে মূলত তেল ফুরিয়ে গেছে। কি ফুরিয়ে গেছে? তেল ফুরিয়ে গেছে। তো তখন কি করতে হয়? দ্রুত তেল ভরতে হয়। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, তেল ভরতে চাইলে এখানে একটা পদ্ধতি আছে। যারা তেল ভরার পদ্ধতি জানে না তাদেরকে দিয়ে তেল ভরাইতে দিলে বাতি নিভে যায়। সেটি হলো, হারিকেনের ভিতরে তেল দিতে চাইলে ধীরে ধীরে ঢালতে হয়। একবারে যদি খুব জোরে তেল দেন তাহলে ওই বাতির সলিতার এক কর্নারে অনেকগুলি তেলের টাচ লাগতেই বাতি এরকম দাবতে উঠে ঠাস করে নিভে যায়। এ কারণে তেল ধীরে ধীরে ঢালতে হতো। যেই মাত্র সলিতার এক কর্নারে তেলের একটু টাচ লাগে, সাথে সাথেই আলো জ্বলতে থাকে। তেলের কারণে হারিকেনের আলো যেই গতিতে যেইভাবে বাড়ে, তার চাইতে অধিক গুণে বাড়ে কোন মুমিন যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনতে থাকে। মুমিনের কানে কোরআনের তিলাওয়াত ঢুকতেই তার ঈমানের বাতির পাওয়ার বেড়ে যায়, তার ঈমানের তাকত বেড়ে যায়, ঈমানের শক্তি বেড়ে যায়। ঈমানি শক্তি যে বাড়ে তার এক নম্বরের প্রমাণ খোদ কোরআনুল কারীমের বক্তব্য, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এক নম্বরের প্রমাণ। দ্বিতীয় নম্বরের প্রমাণ, এটা আমাদের চোখে দেখা। আপনারা বলেন, আজকের মাহফিলটাও একটা কওমি মাদ্রাসার ইন্তেজামে, রহমানিয়া মাদ্রাসা ভাঙ্গার একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা রহমানিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় এরকম বিভিন্ন মাদ্রাসার মাহফিলে রাত্রিকালীন মানুষ বেশি হয়, অনেক লোক জমা হয়ে গেছে। কোনো এক হুজুর কোরআনের কথা আলোচনা করতে করতে হঠাৎ মাদ্রাসা অথবা মসজিদের সহযোগিতার জন্য যখন ডাক দেয়, নিজের চোখে দেখেছি জীবনে বহুবার, অনেক মানুষ তখন লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। কেমন লোক দাঁড়ায়? যেই লোকটা প্রতিদিন ফজরের পর থেকে সন্ধ্যার পর পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে নিজের প্যাডেল চালিত রিক্সা আর ভ্যান দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে 500 টাকা ইনকাম করতে পারে, এরকম লোক দাঁড়িয়ে যায়। দাঁড়ায় কি বলে? ওই যে হুজুর বলছে 5000-এর প্রয়োজন, 2000-এর প্রয়োজন। আবেগতাড়িত ভাবে সে দাঁড়িয়ে এক পর্যায়ে বলেই ফেললো, আমি 2000 টাকা দেব। খুব ভালো করে বুঝবেন, উনি 2000 টাকা ইনকাম করতে ওনার 4 দিন 5 দিন 6 দিন লেগে যাবে।
ওনার এই কাজ ছাড়া ইনকাম সোর্স আর কিছু নেই। এরপরেও লোকটি আবেগের কারণে দাঁড়িয়ে গেল, এক পর্যায়ে ওয়াদা দিয়ে ফেলল। বলুন তো দেখি কেন? কেন? কারণ হলো পকেটে টাকা নেই, তারপরেও টাকা এখানে সাহায্যের জন্য সে দাঁড়িয়ে গেল। কারণ কোরআনের আলোচনা শুনতেই তার ঈমানের পাওয়ার বেড়ে গেছে, তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, তার ঈমানের আলো খুব বেশি বেড়ে গেছে। এ কারণেই উনি রাজি হয়ে গেছেন, আমি দেব 2000 টাকা। মুহতারাম হাজিরিন, তাহলে এটি জ্বলন্ত প্রমাণ, কোরআনের আলোচনায় ঈমানদারের ঈমান বাড়ে। কথা বলেন, ঈমানদারের ঈমান বাড়ে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পরিতাপের কথা, আমাদের বাংলাদেশের একটা গ্রুপ এমনও আছে যারা নিজেদেরকে দাওয়াতের ঠিকাদার মনে করে যে আমরা দাওয়াতের ঠিকাদার। খুব ভালো করে বুঝবেন কথাগুলি, সবাই না, অনেকেই। অথচ এই লোকগুলিকে আমি নিজের কানে বলতে শুনেছি, তারা এই জাতীয় ওয়াজ মাহফিলকে চয়েস করে না। তারা এই জাতীয় ওয়াজ মাহফিলকে চয়েস করে না। এবং তাদের অনেককেই বলতে শুনেছি, ওয়াজ মাহফিলে গিয়ে লাভটা কি? ওয়াজ মাহফিলে গিয়ে লাভটা কি? এটা দেখার মতো চোখ তো তোমার থাকতে হবে। তোমার যে চোখ আছে সেই চোখে দুনিয়ার অনেক কিছুই দেখো, কিন্তু আল্লাহর কোরআন দেখার বুঝার যোগ্যতা এখনো তোমার অর্জন হয় নাই। তুমি কোরআনে পাকের আয়াতের দিকে তাকায় দেখো। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা কি বলেন? যে ওয়াদাক্কির, ওগো আমার হাবিব, আপনি বারবার কোরআনের কথা, দ্বীনের কথা আলোচনা করেন। কেন? ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কারণ কোরআনের কথা আলোচনা করলে ঈমানদারদের বড় ফায়দা হয়। রব বললেন কোরআনী আলোচনায় ঈমানদারের ফায়দা হয়। দুনিয়ার সব যদি বলে ফায়দা হয় না। বলেন তো দেখি কাটটা রাইট? আল্লাহ পাকেরটাই। আমি ওই বন্ধুদেরকে বলতে চাই, কথা হলো দুইটা। হয়তো বলতে হবে যে আমার কোরআনী মাহফিলে গেলে ফায়দা হয়, এ কথা বলতেই হবে। যদি বলেন ফায়দা হয় না, তাহলে বলবো আপনার ঈমান সমস্যা, তাই ফায়দা হয় না। নাইলে রব্বুল আলামিন বললেন তানফাউল মুমিনিন, মুমিনদের ফায়দা হবেই হবে। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, মুমিনের ফায়দা হবেই হবে। আপনার যদি না হয়, তাহলে আপনার ঈমানটা ঠিক করে নিয়ে আসেন, এরপরে মজলিসে বসেন, দেখবেন ফায়দা হবেই হবে, হতেই হবে, কারণ রব বলেছেন। মুহতারাম হাজরিন, গভীরভাবে একটা কথা যদি আমরা ফিকির করি, তাহলে আমরা আরো বুঝতে পারবো যে দ্বীনি আলোচনায় আমাদের সম্পৃক্ততা কি পরিমাণে জরুরি, কি পরিমাণে দরকার। ধর্মীয় আলোচনায় হ্যাঁ, যদি কোথাও তাফসিরুল কোরআন মাহফিলের নামে গান হয়, যদি বিড়ি খাওয়ার পদ্ধতি দেখানো হয়, যদি কোরআনের তাফসিরের নামে কোনো জায়গাতে এই শিল্পী ওই শিল্পীর গান আর ভঙ্গিমা দেখানো হয়, সেটার দ্বারা ফায়দা না হতে পারে। কিন্তু যেই মাহফিলে কোরআনের কথাই হয়, হাদিসের কথাই হয়, বুজুর্গানে দিন, আকাবির, আসলাফ, সাহাবী, তাবেঈদের কথাই আলোচনা হয়, আল্লাহ আর আহলুল্লাহদের কথা আলোচনা হয়, এই জাতীয় প্রোগ্রামেও ফায়দা হয় না, এই কথা কোনো মুসলমানের মুখ থেকে মানায় না। কোন মুমিনের এই উক্তি হতেই পারে না। কেন? মুমিন তো ওই ব্যক্তি যে টোটাল কোরআনকে বিশ্বাস করে। কোরআনের এই আয়াতে রব বলে দিলেন, কোরআনের আলোচনা অবশ্যই মুমিনদের জন্য ফায়দা। আমার যদি না হয়, তাহলে আমার ঈমান ঠিক করে আনা দরকার। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এই আয়াতের দিকে যদি একটু তাকান, তাহলে বুঝতে পারবো যে কোরআনী আলোচনা দিনে হোক আর রাতে হোক, সকালে হোক আর সন্ধ্যায় হোক, টাইমে হোক আর বে টাইমেই হোক, কিন্তু আমাদের জন্য খুব দরকার। কি পরিমাণে দরকার? কোরআনে পাকের আয়াতের দিকে তাকাইলেই, গভীরভাবে তাকাইলেই বোঝা যাবে। অন্য আয়াতের দিকে তাকানো দরকারই নেই। আল্লাহ কি বললেন? ওয়াদাক্কির। আল্লাহ পাক এই বর্ডারটা ডাইরেক্ট করলেন কাকে?
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইরেক্ট এই অর্ডার নবীজিকে, ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত সকল ওয়ারাসাতুল আম্বিয়া তারা এই অর্ডারের অন্তর্ভুক্ত, যে তোমরা দ্বীনের কথা বারবার আলোচনা করো। এখন প্রশ্ন হলো, নবীজিকে আল্লাহ পাক অর্ডার করলেন দ্বীনের কথা আলোচনা করতে বারবার। নবীজি দ্বীনের কথা কাদেরকে শুনাইতেন? বলেন, নবীজি দ্বীনের কথা কাদেরকে শুনাইতেন? নবীজি তো দ্বীনের কথা সকলকেই শুনাইতেন, কিন্তু মুহাব্বতের সাথে সবচেয়ে ভালো শুনতেন সাহাবায়ে কেরাম। আর তাদের ফায়দার কথাই এই আয়াতে বলা হয়েছে, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। বিশ্ব নবীজিকে যাদেরকে দ্বীনের কথা শুনাইতেন, ওই সময় যারা মুমিন ছিল তারা সবাই সাহাবী। কথা বলেন না কেন ভাই? তারা সবাই সাহাবীর বাইরে কোনো মুমিন বিশ্ব নবীজির যুগে ছিল না। সাহাবীর বাইরে কোনো মুমিন বিশ্ব নবীজির যুগে ছিল না। আসেন, আল্লাহ পাক অর্ডার করলেন বিশ্ব নবীকে, আর নবীজি বারবার কোরআনের কথা কাদেরকে শুনাইতেছিলেন? এই পৃথিবীর ওই জামাতকে, যেই জামাত পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলগণের পরে বিশ্বসেরা, যেই জামাতের মানুষগুলি তাম পৃথিবীর মধ্যে নবী এবং রাসূলদের পরে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ। আল্লাহ পাকের রাসূল কি বলেন? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্বনবীজি বললেন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ, সাহাবীর যুগ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের যুগ সাহাবীদের যুগ। এ কারণেই নবীজি আরো বলেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। নবী আলাইহিস সালামের কি পরিমাণে বিশ্বস্ত, কি পরিমাণে আত্মার মানুষ, কি পরিমাণে ভালোবাসার পাত্র সাহাবায়ে কেরাম। নবীজি বললেন, আমার সাহাবীকে কেউ যদি মহব্বত করে, সে তো আমার মহব্বতের কারণেই তাদেরকে মহব্বত করে। আমার সাহাবীদের সাথে যদি কেউ বুগজ, আদাওয়াত, শত্রুতা রাখে, সে যেন আমার সাথেই শত্রুতা রাখে। মুহতারাম হাজরিন, শুধু কি এতটুকু না, নবীজি অনুরারী কাফেলার সদস্যদের ব্যাপারে আরো বলেন, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন, আমার সাহাবী প্রত্যেকটি এক একটা নক্ষত্রের সমতুল্য। তুমি যাকেই ফলো করবে জান্নাতের পথ পেয়ে যাবে। তুমি যাকেই ফলো করবে, আমার সাহাবীর যাকেই তুমি ফলো করবে, তুমি জান্নাতের পথ পেয়ে যাবে। শুধু কি এতটুকু? শুধু নবীজির ভাষায় না, না, নবীজির ভাষায় শুধু সাহাবায়ে কেরামের প্রশংসা না, খোদ রব্বুল আলামিনের জবানে সাহাবীদের প্রশংসা। কার জবানে? আল্লাহর জবানে। কার প্রশংসা? সাহাবায়ে কেরামের প্রশংসা। এক আয়াতে না, বহু আয়াতে, বহু আয়াতে। নবী নন, রাসূল নন, কিন্তু মুকদ্দাস এক জামাত, মাসুম উস্তাদ কি মাহফুজ শাগির্দে। যেই জামাতের উস্তাদ ছিলেন এমন, যিনি মাসুম, নবুয়তের আগেও কোনো গুনাহ হয় নাই, পরেও কোনো গুনাহ হয় নাই। মাসুম উস্তাদের মাহফুজ শাগির্দ, সংরক্ষিত ছাত্র। ছাত্রগুলি কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নবী, নবীদেরও নবী। সেই নবীর সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, তাদের সবার জন্য ঈমানের মডেল। সুবহানাল্লাহ বলবেন কি একটু? আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ওরা যদি ঈমান আনে, এই সাহাবী তোমাদের মতো, তাহলে ওরা হেদায়েতের রাস্তা পেয়ে গেল।
মুনাফিকের কথা বলা হয়েছে যে ওদের ঈমানটা যদি তোমাদের ঈমানের মতো হয়, সাহাবী তোমাদের ঈমানের মতো যদি হয়, ফাকাদ ইহতাদাউ, তাহলে ওরা রাস্তা পেয়ে গেল। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওদেরকে যখন বলা হতো এই ঈমানের দাবি করছো বটে, কিন্তু তোমাদের ঈমান এমনটি কেন, তোমরা ওদের মতো ঈমান আনো। কাদের মতো? যেমনটি ঈমান এনেছে লোকেরা। লোকেরা কারা? তখন তো ঈমানদার শুধু সাহাবায়ে কেরামই ছিলেন নবীর যুগে। কোরআন যতদিন নাজিল হয়েছে ততদিনের মুমিন যারা সবাই সাহাবী। কথা বলেন না কেন ভাই? সবাই সাহাবী। দুই চারজন হয়তো বা পাওয়া যেতে পারে অনেক দূরে ঈমান এনেছিলেন, নবীজিকে দেখতে পারেন নাই, ম্যাক্সিমাম সাহাবী। তার মানে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে আল্লাহ অন্যদেরকে বর্ডার করেছেন। তাহলে সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানেরও মডেল, আমলেরও মডেল, হুব্বে রাসূলের মডেল। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, মডেল যে ঘোষণা করেছেন, পরীক্ষা টরীক্ষা নিয়েছেন আল্লাহ? আল্লাহর তো পরীক্ষা নেওয়া দরকার নাই। কেন? কালান্দার আছে গুইয়াত দিদা গুইয়াত দানাত কে দর নামা চিস্ত চে দানন্দে মর্দম কে দর জামা কিস্ত নবী সন্দা দানাত কে দর নামা চিস্ত। বল দেখো, যে লিখেছেন চিঠি সে তো জানে চিঠির ভিতরে কি আছে, কারণ লিখকি উনি। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তৈরি করেছেন কে? আমাদেরকে কে? কুল কায়নাতকে কে তৈরি করেছেন? যিনি তৈরি করেছেন তার আবার নতুন পরীক্ষা নিয়ে জানতে হবে, কারণ সব তো তার হাতেরই তৈরি। কথা বলেন, সব তো তার তৈরি, পরীক্ষা নেওয়া দরকার নাই। তারপরেও পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ রব তো তার পরীক্ষা অনেক উন্নত। আমরা পরীক্ষা করি বডি, আমরা পরীক্ষা করি আমলে, আমরা পরীক্ষা করি পায়জামা, আমরা পরীক্ষা করি টুপি দাড়ি পাগড়ি। ভিতরের পরীক্ষা করার যোগ্যতাই আমাদের নাই। হাল্লা শাকাত্তা কাল্লা, ভিতরের পরীক্ষা করার যোগ্যতাই আমাদের নাই। অন্তর্যামী শুধুমাত্র একমাত্র কে? আলিমুল গায়েব শুধুমাত্র একমাত্র কে? রব অন্তর্যামী। উনি পরীক্ষা করেছেন অন্তরে, কলবের পরীক্ষা করেছেন সাহাবীদের। পরীক্ষা করার পরে রব্বুল আলামিন রেজাল্ট দিয়েছেন। কি রেজাল্ট দিয়েছেন? আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন, পরীক্ষা টরীক্ষা নিয়ে আমি এখন তাদের উপরে রাজি আর খুশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব যদি কারো পরীক্ষার পরে রাজি হন, তাহলে সেই জায়গায় পৃথিবীর সব মিলেও কালাম করার অধিকার নাই। এই কারণে নবীজির কোন সাহাবীর উপরে ভিন্ন কোন রকমের কলম বসাবার অধিকার কোন উম্মতের থাকতে পারে না। সে যত বড় পণ্ডিতের বাবাই হোক, সে পণ্ডিত না পণ্ডিতের বাবাও যদি হয়, রব যাদের ব্যাপারে বলেছেন আমি ওদের অন্তরের পরীক্ষা নিয়েছি, পরবর্তীতে কেউ তার সাহিত্যিকতার বেড়াজালে পেশ লাগায়া ওই মোবারক কাফেলার কোন একজনের ব্যাপারে কালাম করবে, তার জিহ্বা পরপারে ছিঁড়ে ফেলা হবে। মুহতারাম হাজিরিন, রব যাকে দিয়েছেন, যার ব্যাপারে ডিক্লারেশন দিয়েছেন, যার সাফাই বর্ণনা করেছেন, তার ব্যাপারে পৃথিবীর কারো কালাম করার অধিকার, পারমিশন নেই। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মাহফুজ উস্তাদকে, মাসুম উস্তাদকে মাহফুজ শাগির্দে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আদালতে সাহাবা, সত্যের মাপকাঠি। তাদের ব্যাপারে কলম উঠানো ভিন্ন রকমের কারো কোনো এখতিয়ার নাই। কেউ যদি কলম উঠায় তাহলে তার ইমানের এরিয়াতে জায়গা থাকবে কিনা আল্লাহ পাক ভালো জানেন। সেদিকে যেতে চাই না। রব্বুল আলামিন সাহাবাদের অন্তরের পরীক্ষা নিয়ে রেজাল্ট দিলেন রাদিয়াল্লাহু আনহু। শুধু কি রেজাল্ট দিলেন না, পরীক্ষা যেহেতু অনেক উন্নত পাস করেছেন, এজন্য তাদের জন্য পুরস্কার ঘোষণা করলেন।
কি পুরস্কার ঘোষণা করলেন? কোরআন হাকিম আল্লাহ তাআলা বলেন, وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ। আল্লাহ পাক বলেন, আমি তাদের প্রত্যেকের জন্য বাগান বাড়ি তৈরি করে রাখছি। কি বাড়ি? আর একটু জোরে বলেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের বাংলাদেশে অনেক বড় লোক আছে, অনেক টাকাওয়ালা আছে, বৈধ টাকা হোক আর অবৈধ টাকাই হোক, টাকাওয়ালা আছে। অনেক বড় বড় টাকাওয়ালাদের উন্নত সিটি শহরে তাদের বাসা আছে, এমনকি দেশের বাইরেও আছে। কথা বলেন, আছে না নাই? বেগম পাড়ায় তো আছে আছে, আমার মনে হয় হাজবেন্ড পাড়াও দুই একটা থাকতে পারে, আমাদের অজানা, তাই না? বেগম পাড়াতে তো আছেই, হাজবেন্ড পাড়াতেও থাকতে পারে। তো পৃথিবীর সবচেয়ে উন্নত কোন সিটিতে তার বাসা থাকলেও যার অনেক টাকা আছে তার কিন্তু অন্যতম একটা চয়েস হলো একটা বাংলো। কথা বলেন, ঢাকার গুলশানে থাকে, বনানীতে থাকে, সে উত্তরায় থাকে, সে থাকে এখন আরো উন্নত কোনো জায়গাতে। এরপরে তার মনের ভিতরে আবেগ হলো বাংলো বানাবে। বলেন তো দেখি, আগে ঢাকা শহরের বাড়ি হয় না আগে বাংলো হয়? আগে শহরের বাড়ি হয়, সবার শেষে হলো বাংলো। তার মানে এত কিছুর পরেও একটা বাংলো, এটা মানুষের অনেক বড় চাওয়া। রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে প্রথম চান্সই বলে দিলেন, আমি সাহাবীদের অন্তরের পরীক্ষা নিয়ে রেজাল্ট আউট করে তাদের জন্য পুরস্কার ঘোষণা করছি। সিটি শহরের বাসা না, তাদের জন্য আমি বাংলো তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন কি? বাগান বাড়ি মানে তো বাংলো, তার জন্য বাগান বাড়ি বাংলো তৈরি করে রাখছে। এখন রব্বে করিম যে বাংলো তৈরি করে রাখছেন আমাদের জন্য, সেটি কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাজরি মিন তাহতিহিম আল আনহার। আমাদের দেশের সবচেয়ে উন্নত সুন্দর ফাইন ডিজাইনের তৈরি সংসদ ভবন। সংসদ ভবনের চতুর্দিকে পানি আছে, আছে না নাই? এ পানি সরানো যায়, নড়ানো যায়, কমানো যায়, বাড়ানো যায়, নিজেদের ইচ্ছা মতো করা যায়। কিন্তু বলুন তো দেখি, নিচ দিয়ে কি পানি আছে? নিচ দিয়ে পানি নেই, চতুর্দিকে পানি। চতুর্দিকে পানি থাকলে যদি এত মজা হয়, নিচ দিয়েও যদি পানি হয়, ডান দিকেও পানি হয়, উপরে পানি হয়, নিচে পানি হয়, সামনে পানি হয়, পিছনে পানি হয়, মাঝখানে যদি থাকা যায়, তাহলে এটা কত মজা না? এই জন্যই এখন দেখবেন বর্তমান উন্নত বিশ্বে অনেকের বাড়িঘর তৈরি হচ্ছে অথবা হোটেল তৈরি হচ্ছে। হোটেলে মেঝেতে উন্নত মানের টাইলস লাগানো নাই, এমনকি মার্বেল লাগানো নাই। কি লাগানো আছে? নিচে অনেক সুন্দর করে পানি ভিতরে বন্ধ করার ব্যবস্থা করেছে। সেখানে রং বিরঙের আল্লাহ পাকের তৈরি করা অনেক জলজ প্রাণী সেখানে ছেড়ে দিয়ে উপরের ফ্লোরের উপরে মোটা গ্লাস লাগাই দিয়েছে। এই জন্য বাচ্চা কাচ্চা যখন খেলতে থাকে, মনে হয় যেন মাছের সাথে খেলতেছে, মনে হয় যেন সাপের সাথে খেলতেছে, মনে হয় যেন অন্য কোনো জলজ প্রাণীর সাথেই তে রাত কাটাইতেছে। এমনি শুয়ে আছে দেখবেন, কম্বল মোড়ে দিয়ে শুয়ে আছে, কম্বলটা সরাইতেই দেখা যায় কিরে, কম্বলের নিচে মানুষও দেখা যায়, মাছও দেখা যায়। মূলত মাছগুলি তো গ্লাসের নিচে, তার নিচে আছে পানি, সেই পানিতে আছে হলো মাছ। আর মোটা গ্লাসের উপরে ফ্লোর তৈরি করে সেখানে শুয়ে আছে হলো বাড়ির মালিক। কি মজা! রং বিরঙ্গের মাছ আমার কি বলে হাতের নিচে, পায়ের নিচে, পিঠের নিচে, মাথার নিচে চলতেছে। দৃশ্যটা খুব মজাদার। শুনেছি, যাই নাই কখনো, দেখিনি। উন্নত পৃথিবীতে সমুদ্রের ভিতরেও আরাম করার জন্য রেস্ট হাউস তৈরি আছে। একটা রাত একটু কাটাইতে চায় জলজ প্রাণীদের সংস্রবে, আবার আক্রমণও যাতে না করে, শুয়ে থাকে। চতুর্দিকেই পানি, মাগার নিচে পানি নাই, কারণ একদম নিচেও যদি পানি থাকে এটা তো ভাসমান হয় না। এ কারণে চতুর্দিকে পানি, উপরেও পানি, ভিতরে ঢোকার জায়গা আছে, সে ঢুকে পড়েছে। বড় বড় সমুদ্রের প্রাণীগুলি ঘুরতেছে, তার মোটামুটি খুব ভালো লাগে। রব্বুল আলামিন বললেন, এই জাতীয় তো তোদেরটা বানানো, আমার যেটা বানানো তাজরি মিন তাহতিহিমুল আনহার, আমি যেটা বানা রাখছি সেটার নিচে দিয়াও, সুবহানাল্লাহ বলবেন কি, নিচে দিয়াও নহর জারি থাকবে। কেমন নহর? কোরআনে হাকিমের অন্য জায়গায় আল্লাহ পাক বলেন 4 প্রকারের নহর থাকবে। 4 প্রকার। ফিহা আনহারুম মিন মা,
একটা তো থাকবে স্বচ্ছ পানির নহর। কেমন পানি? আমাদের দেশের এই প্যাকেট পানি, ফ্রেশ ড্রিঙ্কিং ন্যাচারাল ওয়াটার না, এটা তো ডেট দেওয়া আছে, এটা তো এক্সপায়ার ডেট দেওয়া আছে। রব যে পানির নহরের উপরে আমার বাগান বাড়ি বানায় রাখছেন, এই পানি জিন্দিগিতেই কোনোদিন এক্সপায়ার হয় না, তার ডেটই নেই, কোনোদিন নষ্ট হয় না, গন্ধ আসবে না। এরপরে আর কিসের নহর? রব্বুল আলামিন বলেন আসালুল মুসাফফা, অত্যন্ত সুন্দর পিওর এক নাম্বারের মধুর নহরও থাকবে সেখানে। তারপরে কি থাকবে? এরপরে থাকবে লাবানুন খালিস, বিশুদ্ধ দুধ। এরপরে কি থাকবে? এরপরে থাকবে হলো শরাবের নহর, লাজ্জাতুল লিশারিবিন। এমন শরাব, পৃথিবীর শরাব কোনো মানুষ খেলে তখন তার শরীর থেকে মনের অনিচ্ছায় কাপড় খুলে যায়, কিন্তু পরপারে রব্বুল আলামিন প্রতিটি বাগান বাড়িওয়ালাকে এমন শরাবের নহর দান করবেন, যেই শরাব পান করলে অন্তরের ভিতরে নতুন করে ইমেজের তরঙ্গ তৈরি হয়। দুনিয়ার শরাব বোতল খাইলে মানুষের কাপড় খুলে যায়, সেন্স নষ্ট হয়। রব্বুল আলামিন বাগান বাড়িতে যে নহর দিয়া রাখছেন, তার ভিতরে একটা নহর শরাবের নহর, যেই শরাব পান করলে তার মেধা মস্তিষ্ক থেকে, বন্ধুরা আমার, পায়ের তালু থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের ভিতরে সতেজতা তৈরি হয়। এই জাতিগুলি তৈরি করে রেখেছেন কাদের জন্য? আল্লাহ পাক বলেন আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এই জাতীয় নহর কাদের জন্য তৈরি? রব্বুল আলামিন বলেন আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। বন্ধুরা আমার, বিশ্ব নবীজির সাহাবী সাবিকিন আউয়ালিন, চাই তারা আনসার হোক অথবা মুহাজির হোক, তাদের জন্য এগুলি রেডি করা আছে। শুধুই কি তাদের জন্য? বলে না, না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যেই মানুষগুলি এই সাহাবায়ে কেরামদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণ করবে, রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, রব্বে করিম বলেন তাদের প্রত্যেকের জন্যই এমনটি সেম জান্নাতের বাগান বাড়ি তৈরি আছে। আল্লাহু আকবার বলেন। আমাদের জন্য বাগান বাড়ি তৈরি করে রাখছেন, সেই বাগান বাড়ির মালিকানা আর একজনকে দিয়া দুনিয়ার নোংরা বাগান বাড়ি করতে রাষ্ট্রের সম্পদ নষ্ট করার কোন যুক্তিকতা আছে? একটু কথা বলেন। অন্যের এতিমের মাল জোর করে খেয়ে বাগান বাড়ি নরমালটা বানানোর কোন যুক্তিকতা আছে? বনের নিজ হিস্সা তার পাওনা তাকে না দিয়ে দুনিয়ার নোংরা একটা বাংলো বানানোর কোন যুক্তিকতা আছে? কথা বলেন, কথা বলেন। অবৈধ পন্থায় অর্থ সম্পদ উপার্জন করে এই দুনিয়ার বাংলো বানানোর কোনো দরকার নাই। কেন? এ তো 70 বছরের হায়াত, 60 বছরের হায়াত। তারপরেও মালিক যদি বলে হায়াত দিলাম কিন্তু ক্যান্সার দিয়ে দিলাম, হায়াত দিলাম কিন্তু প্যারালাইসিস দিয়ে দিলাম, হায়াত দিলাম কিন্তু ভয়ঙ্কর কোন রোগ আক্রমণ করে তারপরে হায়াত দিলাম, তাহলে তো ও বাংলোতেও মজা নাই। কথা বলেন না কেন? ক্যান্সারে আক্রান্ত লোকটা বাংলোতে রাখলে খুব স্বাদ লাগে তার। আর একটু জোরে বলেন। কোন মানুষকে যদি প্যারালাইসিস আক্রান্ত হয়, হাত পা যদি বিকল হয়ে যায়, বাংলোতে গেলে তার খুব ভালো লাগে। সব ভালো লাগার মূল আল্লাহ পাকের দেওয়া এই শরীরের সুস্থতা। শরীরের সুস্থতা যদি না থাকে, পৃথিবীর কোনো বাংলো, কোনো অট্টালিকা, কোনো স্টার মার্ক, কোনো তারকা, কোনো নায়িকা, কোনো গায়িকা, কোনোটাই মজা লাগে না। সব মজার মূলে হলো আল্লাহ প্রদত্ত সুস্থতা। আমাদের বাসার সাথেই, আমাদের গ্রামের মহল্লাতে, আমাদের মৌজার ভিতরে একটা বিশ্ববিদ্যালয় কলেজ আছে, একেবারে আমাদের বাসার সাথে। তো বিশ্ববিদ্যালয় কলেজের অনেকগুলি প্রফেসর দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গেল। আকস্মিকভাবে তাদের মৃত্যু হয়েছে অনেকে।
তার মধ্যে একজন খুব মানে অন্য দিক থেকে, অনেক দিক থেকে সে ভালো মানুষ ছিলেন, অনেক দিক থেকে। ওয়াল সাইডে তো আমরাও ভালো না, সব দিক থেকে কি আমরা উন্নত না? আমাদেরও তো কত দোষ আছে, কত ত্রুটি আছে, কত ঝামেলা আছে, আল্লাহ তাআলা ভালো জানেন। দোষ ত্রুটি তো আছেই সবার, কারোটা জাহের, কারোটা বাতেন, কারোটা ওপেন, কারোটা গোপন। দোষ ত্রুটি আছে, আবার ভালোও আছে, কারোটা জাহের, কারোটা বাতেন। মুহতারাম হাজিরিন, ওই বেচারা ভদ্রলোক আব্দুস সালাম, প্রফেসর আব্দুস সালাম, আল্লাহ তাকে জান্নাত দান করুক, তারা স্বামী স্ত্রী দুইজনেই কলেজের প্রফেসর। কিন্তু লোকটা আচার আচরণে অতি ভদ্র, কথাবার্তা, নামাজ কালাম, ওলামা ইকরামের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, মুরব্বীদের প্রতি এজাজ একরাম, এক অনন্য গুণের অধিকারী এই আল্লাহর বান্দা। হঠাৎ এক সময় শুনতে পারলাম যে, দেখি না, একই বাজার তো, আসরের পরে বাজারে ঢুকলেই দেখা হয়, দেখি না। জিজ্ঞাসা করলাম কি বলে, স্যারকে তো দেখি না। বলে, হুজুর আপনি জানেন না, স্যারের কিডনি ড্যামেজ, কিডনি ড্যামেজ। তো এখন কি করে? ডায়ালিসিস করে। পরে একদিন আমি বাজার, আর একটা বড় বাজার থেকে আসতেছি, আল্লাহর কি কাম, একই ভ্যানে। তা আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার কি অবস্থা? উনি তখন কেঁদে দিয়ে বললেন, হুজুর আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছেন, সব সম্পদ যদি আল্লাহ পাক নিয়ে শুধু আমাকে সুস্থতার সম্পদটা দেন, আমি সবগুলাকে আল্লাহকে দিতে রাজি আছি। এই জীবনের যত সম্পদ ইনকাম করেছি আমি, আল্লাহ আমাকে দিয়েছেন, সব সম্পদ যদি আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নেন, বিনিময়ে যদি শুধু সুস্থতা দেন, আমি স্বতঃস্ফূর্ত এই আল্লাহর নেয়ামতকে আল্লাহকে দেব, বিনিময়ে আমি সুস্থতা দেব। তাহলে বুঝেন সুস্থতা কত বড় নেয়ামত। আমি যে বনের হক নষ্ট করে বাংলো বানাইলাম, আমি যে রাষ্ট্রের হক নষ্ট করে বেগম পাড়া, হাসবেন্ড পাড়া ঘর তৈরি করলাম, এখানে একটু মজা নেব। বলুন তো দেখি, বাংলো বানাইলে কি মজা হয়? কথা বলেন। কত বাংলোর ভিতরে কত মানুষকে চিৎকার করতে আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। আসল মজা কার নিয়ন্ত্রণে? আসল মজা কার নিয়ন্ত্রণে? বাংলো হোক আর 7 স্টার মার্কের কোন উন্নত হোটেল হোক, যেখানেই হোক, যে দেশেই হোক, মজা নিতে চাইলে আল্লাহ প্রদত্ত সুস্থতা আগে দরকার। সঙ্গত কারণেই মালিকের সাথে সম্পর্ক করে, নষ্ট করে এই পৃথিবীতে ভালো অবস্থায় কখনোই থাকা যায় না। আমার ওয়াজে যদি বুঝে না আসে, বিগত 36শে জুলাই মাসের দিকে তাকাইলেই বোঝা যায় যে হারাম পন্থায়, অবৈধ পন্থায় আসমানের মালিকের সাথে সম্পর্ক খারাপ করে উন্নত চেয়ার আর পাওয়ারে থাকলেও মজা পাওয়া যায় না। মজায় আছে এখন তারা? কথা বলেন, মজায় আছে তারা? মজার কথা বলি আপনাদেরকে। আমাদের এক এলাকার এক ভাই, আমার সাথে তার ভালো সম্পর্ক। সে বিগত সময়ে যারা ছিল, ওই পার্টি করে, ওই দল করে, তবে ভদ্র মানুষ, একেবারে যুবক মানুষ, সস করে আসছে, মুখে দাঁড়িয়ে আছে, অনেকটাই ভালো মানুষ। কিন্তু যখন পল্টি খাইছে, এরপরে আমি ফোন দিয়ে 2-4 জনকে জিজ্ঞেস করছি তারা কেমন আছে না না আছে। দোস্ত আদা নামকে গিরাত দস্তে দোস্ত দর পরিশা হালি ও দর মানদেগি। প্রকৃত দোস্ত তো সেই যে দুঃখের সময় খোঁজ রাখে, তাই না? সুখের সময় তো বন্ধুর কোনো অভাব নাই। তো আমি তরেও ফোন দিয়েছি, উনি ফোন রিসিভ করেন নাই। পরে রিসিভ করে বলতেছে, হুজুর খুব কষ্টে আছি। আপনার তো কষ্ট হওয়ার কথা না, আপনি তো ওই জাতীয় ঝামেলায় জড়ান নাই। সে তখন বলল যে, হুজুর আমি অবশ্য ঝামেলা জড়াই নেই, কিন্তু আমার একটা পথ ছিল তো। আপনি কই আছেন? হুজুর আসি। আসেন কোথায় আছেন? আমি তো আর এই উপদেষ্টাও না, আমি প্রশাসনেরও কেউ না, আমি রাজনৈতিক কোন দলের নেতা কর্মীও না, আমাকে বললে তো সমস্যা না, আমি তো আপনার ভাই। সে তখন বলল, হুজুর অমুক জায়গায় আছে, হুজুর খুব কষ্ট হচ্ছে। 10-12 দিন পরেই উনি আবার চলে আসতেন ওনার ব্যবসা প্রতিষ্ঠানে। তো আমি ওইদিকে যাইতে সাক্ষাৎ করতে গেছি, গিয়া দেখি কমলা লেবুর মতো চেহারার লোকটা একটা কালো কালো হয়ে গেছে। স্বাস্থ্য কমে প্রায় অর্ধেক কমছে। তার মানে 15 বছরের মেডিসিন খায়া 2 কেজি কমাইতে পারে নাই, 12 দিনে প্রায় 8-10 কেজি কমে গেছে, দৈনিক 1 কেজির মতো।
কথার কথা বলতেছি আর কি, একেবারে লিগ্যাল হিসাব নিয়েই বলতেছি না, কথার কথা বলতেছি। তো পরে ওনাকে বললাম, এই মিয়া কয়দিন ছিলেন? 10-12 দিন। মিয়া 10-12 দিনেই চেহারা শেষ হয়ে গেল, ওজন কমে গেল। আমরা তো 7 মাস ছিলাম, 7 মাস। প্রত্যেকটি মুহূর্তে নতুন নতুন খবর আসতো, এই আসতেছে। আর তখন তো ধরার স্টাইলটা ছিল একেবারে ভয়ঙ্কর, জঘন্যতম। বড় বড় মোস্ট ওয়ান্টেডের নেতাদেরকে যেভাবে ধরত, বিগত সময় আলেমদেরকে সেইভাবে ধরে নিয়ে গেছে। একজন আলেমকে ধরার জন্য 10টা গাড়ি দরকার আছে, 200 পুলিশের দরকার ছিল। কেন? আলেম তো দৌড়ও দিবে না। বলেন তো দেখি, আমি আব্দুল বাসেদ খানকে যদি এখনো পুলিশ এসে ধরে, আমি কি দৌড় দিতে পারবো? আমার একটা ব্যক্তিত্ব আছে না? আমার তো একটা ব্যক্তিত্ব আছে, আমি কি দৌড়াবো? অন্যরা পারে দাড়ি কাটতে, দাড়ি রাখতে, আমরা তো হতে পারবো না। কথা বলেন না কেন? সিস্টেম কি? যাদের আগে দাড়ি ছিল তারা কেটে ফেলছে, আর যাদের আগে দাড়ি ছিল না তারা রেখে দিয়েছে। অন্যরা পারে দাড়ি কাটতে, দাড়ি রাখতে, দাড়ি ছাড়তে, আমরা তো পারবো না কোনোদিন। ইনশাআল্লাহ আমাদের করাও লাগবে না। কেন? এই পৃথিবীতে ছোট্ট একটা দুঃখ আর বেদনাও যদি আমাকে টাচ করে, এমনকি খাবার খেতে যদি কোনো অসতর্কতা অবলম্বনের কারণে যদি কোনো মাছের কাঁটাও আমার হাতে লেগে যায়, এর কারণে আমি যদি ইমানদার হয়ে থাকি, রব আমাকে এর কারণে পরপারে উত্তম বিনিময় দান করবেন। মাছ খেতে কাঁটা লাগছে, এটার যদি উত্তম বিনিময় আমি পরপারে পাই, তাহলে দুনিয়াতে 1 দিন 2 দিন 7 মাস লুকানো ছিলাম, এর পাওনাকে আমি পাবো না? এত ছোট প্যাকেটটা যে রব আমাকে দিতে ভুলেন না, এত বড় বিশাল প্যাকেট কেমনে আমাকে না দিবেন? কোনদিন তা হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমার মূল কথা ছিল হলো, হারাম পন্থায় পৃথিবীতে কোনো আনন্দ আরাম করতে যাওয়াটা চূড়ান্ত বোকামি ছাড়া কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। মুসলমান ভাইরা রে আমার, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের ওই আয়াতে কারীমাতে তার পয়গম্বরকে ডেকে বললেন, ওয়াদাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। মনে আছে নাকি? আল্লাহ তার বিশ্ব নবীকে ডেকে বললেন, ওগো হাবিব আমার, বারবার বারবার আপনি কোরআনের কথা, দ্বীনের কথা আলোচনা করতেই থাকেন কেন? কারণ কোরআনের কথা আলোচনা করলে ইমানদারদের বড় ফায়দা হয়। ইমানদারদের কি ফায়দা হয়? আল্লাহ পাক অন্য আয়াতে কারিমাতে বলেন, ইমানদারদের ইমান মূল পুঁজিটাই বাড়তে থাকে। সুবহানাল্লাহ। ইমানদারের মূল পুঁজি ইমান, ইমানটাই বাড়তে থাকে কোরআনী আলোচনার দ্বারায়। এই ওয়াজ আল্লাহ পাক তার হাবিবকে করলেন, আর তার হাবিব বন্ধুরা আমার বারবার বারবার কোরআনের কথা কাদেরকে শুনাইতেছিলেন? আল্লাহর হুকুম পালনে আবু বকর সিদ্দিককে শুনাইতেছিলেন, ফারুক আজমকে শুনাইতেছিলেন, হযরত উসমান আলীকে শুনাইতেছিলেন। তারা কারা? এই পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বন্ধুরা আমার পেয়েছেন বাইনে মে যারা, তারা হলেন আবু বকর, ওমর, উসমান, আলী, নুরানি কাফেলা, যাদের সম্পর্কে আল্লাহ পাকের রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। অন্য হাদিসে আল্লাহ পাকের রাসূল বলেন, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমি পয়গম্বরের পরে ধর্মের ভিতরে যে কোনো নতুনত্ব হলো বিদআত, আর প্রত্যেকটা বিদআত হলো গোমরাহি, প্রত্যেকটা গোমরাহি জাহান্নামী। পক্ষান্তরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের ব্যাপারে ভিন্ন করে বক্তব্য দিয়ে গেলেন। নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এ আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি পয়গম্বরের সুন্নত যেমন অবশ্য পালনীয়, আমার খোলাফায়ে রাশেদা আমার পরে কোন সুন্নত যদি আবিষ্কার করে, সেটাও তোমাদের জন্য অবশ্য পালনীয়। ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী এমন মানুষ
যারা বিশ্ব নবীজির পরে ইসলামের ভিতরে কোনো নতুন সিস্টেম তৈরি করলে বেদাত হয় না, সুন্নত হয়। এটা আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন। অন্য কেউ যদি আমদানি করে সেটা বেদাত হয়। আবু বকর, ওমর, ওসমান, আলী বিশ্ব নবীজির দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারা যদি ধর্মের ভিতরে নতুন কোনো কিছুর আমদানি করেন তাহলে সেটা বেদাত না সুন্নত? কথা বলেন না কেন? নবীজি বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা। অন্য কেউ যদি বন্ধুরা আমার আমদানি করে তাহলে নবীজি বলেন, কুল্লু মুহদাসাতিন বিদআ। যেই মানুষগুলি বিশ্ব নবীজির পরে তাদের আবিষ্কৃত জিনিসগুলি পয়গম্বর সুন্নত বলে ঘোষণা দিলেন, সেই মানুষগুলাকে পয়গম্বর ওয়াজ শুনাইতেন ঘন ঘন, মাঝে মাঝেই ওয়াজ শুনাইতেন, তারা ওয়াজ শুনতেন। শুনতেন তো শুনতেন, কিভাবে শুনতেন, কিভাবে মানতেন? এই প্রসঙ্গে একটা হাদিসের বর্ণনা আপনাদের খেদমতে দেই। কোন একদিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন শুনছেন পয়গম্বর মসজিদে নববীতে সবাইকে তালিম দিচ্ছেন, তিনি আলোচনা করতেছেন, ওয়াদাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, এই হুকুমকে পালন করতেছেন। তখন উনি দ্রুত তার ঘর থেকে বেরিয়ে গেলেন পয়গম্বরের মুবারক মজলিসে বসে নিজের ঈমানকে আরো তেজস্বী করার জন্য। কিন্তু আজীব ইত্তেফাক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাঁটতে হাঁটতে মসজিদ নববীর কাছে পর্যন্ত চলে আসতেন, নিকটেই চলে আসতেন, এখনো পর্যন্ত মসজিদের এরিয়ায় ঢোকেন নাই। এমন মুহূর্তে পয়গম্বর মসজিদে নববীর ভিতরে কিছু মানুষ এক কর্নারে দাঁড়িয়ে ছিল, তাদেরকে লক্ষ্য করে বললেন, ইজলিসু, এ বসো বসো বসো। পয়গম্বর যখন বলছেন ইজলিসু, বসো, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাস্তাতেই বসে পড়ছেন, রাস্তাতেই বসে পড়েছেন। বয়ান শেষ, মাহফিল শেষ, আলোচনা শেষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এরপরে নবীজির সাথে দেখা করার জন্য ভিতরে ঢুকছে। নবী জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, কই ছিলে তুমি? উত্তর করে, নবীজি, আমি পরে জানতে পারছি যে আপনি বয়ান করতেছেন। তো যখনই জানতে পারছি আপনি বয়ান করছেন, তখনই আমি বাসা থেকে বের হয়ে দ্রুত আসতেছিলাম। কিন্তু আজই ইত্তেফাক, আমি যখন মসজিদ নববীর ওইখানে এই যে রাস্তা পর্যন্ত আসছি, তখন আপনার কণ্ঠের একটা আওয়াজ আমার কানে ঢুকলো, ইজলিসু, তোমরা বসে পড়ো। আপনি বলছেন বসে পড়ো, তো আমি ওখানে বসছি, আমি আর ভিতরে ঢুকি নাই। নবী আলাইহিস সালাম হেসে দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমি কি তোমাকে বসতে বলছি? আমি তো বসতে বলছি মসজিদে নববীর ভিতরে যারা দাঁড়ানো ছিল, 2-3 জন লোক সাইডে দাঁড়ানো ছিল, এটার কারণে আমার জেহনি ইন্তেশাল হচ্ছিল, এটার কারণে আমার একটু ঝামেলা লাগতেছিল, আমি তাদেরকে বসতে বলেছি। নবীজির সাহাবী তখন উত্তর করেন, ওগো নবীজি, আপনার সাহাবী আপনার কথার মিনিং বুঝতে ভুল করেন নাই, বুঝেছি আপনি তাদেরকে বসতে বলেছেন। এরপরেও বাজাহের আমার কানে যখন পয়গম্বরের আওয়াজ আসছে বসো, এরপরে দাঁড়ানোর শক্তি তো আমার ভিতরে আর নাই। নবীজির কণ্ঠে আসতে আওয়াজ বসো, এরপরে দাঁড়ানোর শক্তি তো আমার নাই। কি বুঝাইতেছিলাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, নবী আলাইহিস সালামের যত সাহাবী ছিলেন তার ভিতরে একজন বড় প্রথম সারির ফকিহ সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। উনিও পয়গম্বরের আলোচনা শোনার জন্য আগে জানেন না, জানতে পারছেন তো পাগলের মতো ছুটছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো ইলমওয়ালা, তাকওয়াওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা সারা দুনিয়ার সব শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, মুমিনদেরকে এক জায়গায় করলে একজন সমান হবে কি? আর একটু জোরে বলেন। আপনাদেরটা বাদই দিলাম, আমাদেরকেই এক জায়গায় করেন। আজকের পৃথিবীর সমস্ত মুহাদ্দিস, মুফাসসির যারা আছে, যত ওলি আবদাল, গাউস, কুতুব আছে, সবগুলাকে একত্রিত করলেও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাকাহাত সমান হতে পারে না। পয়গম্বরের জবানের আলোচনা শোনার জন্য এতটাই নিবেদিত প্রাণ, তাহলে আমাদের কেমন হওয়া দরকার? এটা হলো আমার আজকের আলোচনার মূল কথা। মুহতারাম হাজিরিন,
সাহাবায়ে কেরামকেই যদি আল্লাহ পাক অর্ডার করে থাকেন সাহাবাদের ব্যাপারে তার রাসূলকে বারবার কোরআনের আওয়াজ শোনান, যারা কিয়ামত পর্যন্ত মানুষের ঈমানের মডেল, আমলের মডেল, আখলাকের মডেল, হুব্বে রাসূলের মডেল, তাদেরকে যদি বারবার শোনানোর কথা আল্লাহ তার রাসূলকে অর্ডার করে থাকেন, তাহলে আমার দেশের উলামায়ে কেরাম বারবার সাধারণ মুসলমানদেরকে কোরআনী আলোচনা শোনাবার যে ব্যবস্থাগুলি করেন, এটা কি এক্সেস হয়ে গেল? কথা বলেন না কেন? এটা কি এক্সেস হয়ে গেল? এটা কি আনটাইম হয়ে গেল? এটা কি অসময় হয়ে গেল? কখনোই না। সাহাবীদের যদি এত কোরআনী আলোচনা শুনতে হয়, আমাদের কানের মধ্যে তো কোরআনী আলোচনার আলোচনা 24 ঘন্টা লাগায়া রাখা দরকার। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার একটা আবেদন, আমার কথা শেষ। বাকি জিন্দেগিতে কখনো যদি আমাদের কানে আওয়াজ আসে কোরআনী আলোচনা হবে, আর সত্যি কোরআনের আলোচনা করার মতো মানুষই আসছেন, বাজে কথা বলেন না, গল্প করে সময় কাটান না, ইরান তুরানের আজান দিয়ে সময় ব্যয় করেন না, এই জাতীয় ভঙ্গিমা টঙ্গিমা এগুলি দেখান না। সত্যি কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, আল্লাহ আর আহলুল্লাহদের কথা বলেন, তাহলে সেই জাতীয় মজলিসে আমার উপস্থিতি অত্যন্ত জরুরি। কি বলেন? অত্যন্ত। আমাদের ঈমান কি খুব পাওয়ারফুল? আরে আমাদের ঈমান কত বড় পাওয়ারফুল, সারাদিন পরীক্ষা করা দরকার নাই তো, ফজরের টাইমে পরীক্ষা করলেই তো হয়। কথা বলেন না কেন ভাই? ফজরের টাইমে পরীক্ষা করলে বোঝা যায় না আমার ঈমান কত বড় পাওয়ারফুল? কথা বোঝা যায় না? এরপরে এরপরে যদি কখনো কখনো যদি রসুলকে গালি দেওয়া হয়, ধর্ম নিয়ে কটূক্তি করা হয়, তখনও দেখা যায় যে আমার ঈমানটা কি পরিমাণে আছে, তখনও দেখা যায়। তাহলে আমাদের ঈমান তো নিবু নিবু ভাব, এটাকে জ্বালাইতে চাইলে কোরআনী আলোচনা দিয়ে ঈমানি তেল ভরার বিকল্প পথ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে আজীবন কোরআনী অনুষ্ঠানে, দ্বীনের আলোচনার বরকতপূর্ণ অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের ঈমানকে শানদার করার তৌফিক দান করুক। আল্লাহ পাক এই দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়াকে হর তরফের তারাক্কি এবং কামিয়াবি আল্লাহ তাআলা নসিব করুক। আজকের অনুষ্ঠান যতটুক সময় পর্যন্ত চলবে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি নসিব করুক। এখান থেকে হেদায়েতের বার্তা, আলো পত্রিকা যেন পুরো এলাকায় ছড়ে যায়, এ তৌফিক দান করুক। আপনাদের কাছে দোয়া চাই, সফর অনেক দূরে, দ্বীপ জেলা ভোলাতে যেতে হবে, দোয়া চাই আল্লাহ যেন নিরাপদে পৌঁছিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।